শুভ আর তার স্ত্রী রিয়া অনেক দিন ধরে একটা নতুন বাড়ি খুঁজছিল, কলকাতার ভিড় থেকে দূরে একটু শান্তিতে থাকার জন্য। অবশেষে তারা একটা পুরনো দোতলা বাড়ি পেল, ভাড়া কম, পরিবেশ সুন্দর। বাড়ির মালিক এক মধ্যবয়স্ক লোক, নাম তার মধুসূদন বাবু। তিনি বাড়ি দেখাতে দেখাতে বললেন, সব ঠিক আছে, শুধু একটা কথা। শুভ বলল, কি কথা? মধুসূদনবাবু একটু থেমে বললেন, ওপরের তলার শেষ ঘরটা বন্ধ থাকবে। রিয়া অবাক হয়ে বলল, কেন, ওই ঘরে কি আছে? লোকটা চোখ নামিয়ে বলল, ওটা খুলবেন না, প্লিজ। শুভ হেসে বলল, আচ্ছা ঠিক আছে। তারা ভাবল, পুরনো বাড়ি মানেই কিছু অদ্ভুত নিয়ম থাকে। প্রথম কয়েকদিন সব স্বাভাবিক ছিল। রিয়া রান্না করত, শুভ অফিস করত। রাতে তারা ছাদে দাঁড়িয়ে ঠান্ডা হাওয়া খেত। কিন্তু 3 দিনের মাথায় একটা জিনিস লক্ষ্য করল রিয়া। রাত হলেই ওপরের তলার সেই বন্ধ ঘরের দরজার সামনে যেন বাতাস জমে থাকে। সব জানালা বন্ধ থাকলেও ওই দরজার নিচ থেকে ঠান্ডা হাওয়া আসে। শুভ বলতো, পুরনো বাড়ি তো, কিছু সমস্যা হবে। রিয়া চুপ করে থাকত, কিন্তু তার বুকের ভেতর অজানা অস্বস্তি বাড়ছিল। চতুর্থ রাত, রাত প্রায় 2টো। শুভ ঘুমিয়ে পড়েছে। রিয়া হঠাৎ জেগে উঠল। শুভ, তুমি শুনছ? শুভ ঘুম ঘুম চোখে বলল, কি? রিয়া ফিসফিস করে বলল, ওপর থেকে কান্না আসছে। শুভ বিরক্ত হয়ে বলল, ইঁদুর হবে, ঘুমাও। কিন্তু কান্না থামল না, বরং শব্দটা আরও পরিষ্কার হলো। হু হু করে কেউ যেন কষ্টে কাঁদছে। রিয়া এবার উঠে দাঁড়ালো। চলো দেখি। শুভ একটু বিরক্ত হলেও উঠে গেল। দুজনেই ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠল। বাড়ির ওপরে অন্ধকার, শুধু করিডোরের এক কোণে সেই দরজা, বন্ধ ঘর। দরজার সামনে দাঁড়াতেই কান্না থেমে গেল। এক মুহূর্তের জন্য সম্পূর্ণ নীরবতা। তারপর দরজার ভেতর থেকে একটা ফিসফিস শব্দ, খুলবে না। রিয়া থমকে গেল। শুভ বলল, কে আছে? কোনো উত্তর নেই, শুধু দরজার গায়ে হালকা আঁচড়ের শব্দ। এটা মজা না, আমি খুলছি। রিয়া বলল, না শুভ, মালিক বলেছিল। কিন্তু শুভ দরজার তালায় হাত দিল। অদ্ভুত ব্যাপার, তালা ছিল না। দরজাটা ধীরে ধীরে খুলে গেল। ঘরের মধ্যে ঢুকতেই একটা পচা গন্ধ, দেয়ালে ধুলো, একটা পুরনো খাট, আর সিলিং থেকে ঝুলছে একটা দড়ি, একদম মাঝখানে। দড়িটা দেখে রিয়া চিৎকার করতে যাচ্ছিল, ঠিক তখনই মেঝেতে কেউ বসেছিল। একটা মেয়ে, লম্বা চুলে মুখ ঢাকা, সাদা শাড়ি। রিয়া কাঁপা গলায় বলল, আপনি কে? মেয়েটা মাথা তুলল, আর সেই মুহূর্তে শুভের শরীর বরফ হয়ে গেল। কারণ মেয়েটার চোখ নেই, চোখের জায়গায় ফাঁকা গর্ত, কালো অন্ধকার। তোমরা আমার ঘরে থাকছো কেন? রিয়া পিছিয়ে গেল। শুভ চিৎকার করল, চলো নিচে। কিন্তু দরজা বন্ধ হয়ে গেল নিজে নিজে। ঘরের ভেতর ঠান্ডা বাতাস ঘুরতে লাগল। দড়িটা দুলছে, একদম আস্তে আস্তে। মেয়েটা উঠে দাঁড়ালো। তার গলা ভাঙা শব্দে বলল, আমি এখানেই ছিলাম অনেক দিন। তারপর ফিসফিস করে বলল, এখন তোমরাও থাকবে। রিয়া কাঁদতে কাঁদতে বলল, আমাদের ছেড়ে দাও। মেয়েটা হঠাৎ চেঁচিয়ে উঠল, এটা আমার ঘর। এক ঝটকায় সব লাইট নিভে গেল। অন্ধকার, শুধু কান্না, শুধু দড়ির দোল, শুধু ফিসফিস শব্দ, থাকো। পরদিন সকাল, মধুসূদনবাবু দরজায় ধাক্কা দিলেন। শুভবাবু, রিয়ামা? কোনো উত্তর নেই। তিনি পুলিশ ডাকলেন। সবাই ওপরে গেল। সেই বন্ধ ঘরের দরজা আবার তালাবদ্ধ। ভেঙে ভিতরে ঢুকে সবাই স্তব্ধ। ঘরের মাঝখানে দড়ি ঝুলছে, আর ঘরের কোণে শুভ আর রিয়া দাঁড়িয়ে আছে, চোখ খোলা, মুখে অদ্ভুত হাসি। কিন্তু তারা জীবিত নয়। দেয়ালে নতুন করে লেখা, এখন এই ঘরটা পূর্ণ। লোকেরা বলে, ওই বাড়িটা এখনো আছে।
রাত হলে ওপরের ঘর থেকে কান্না আসে, আর কেউ যদি দরজা খুলে ফেলে সে আর কখনো ফিরে আসে না।